নমস্কার বন্ধুরা, মিষ্টু আর মধুমিতাস কিচেনে তোমাদের স্বাগত। আমি হাজির হয়েছি আজকে একটা পুরনো দিনের রান্না নিয়ে। এটা লস্ট রেসিপি বলতে পারো। এটা আমার দিদার হাতে আমি এটা বহুবার খেয়েছি। এটা খুব সিম্পল রান্না, কিন্তু গরম ভাতে মানে এটা দিয়ে খেলে, ফুলকপি দিয়ে তো তোমরা অনেক রকম রান্না খেয়েছো, কিন্তু আমি তোমাদের অনুরোধ করছি একবার অন্তত এই রান্নাটা, সিম্পল রেসিপিটা করে দেখো। এটা পুরো মুখের টেস্ট বদলে দেয়, মানে স্বাদ ফিরিয়ে আনে এরকম একটা রান্না। তো চটপট শুরু করে দিই এই রান্নাটা। বন্ধুরা, এই রেসিপিটার জন্য আমার লাগছে একটা ফুলকপি, খুব তাজা ফুলকপি বা দেশি ফুলকপি, বা যখন নতুন ওঠে একদম ফোটা হবে না ফুলটা। তো আমি এরকম একটা তাজা দেশি ফুলকপি পেয়েছি, তো এটা দিয়েই করে দেখাবো। আর এর জন্য লাগবে যে বাটনাটা, তার জন্য অনেকটা পোস্ত নিয়েছি। এই পোস্তটা আমি প্রথমে শুকনো চালিয়ে নেব, তারপরে এই লাল লঙ্কা দিয়ে বাটবো, আর বেশ কিছু কাঁচা লঙ্কা লাগবে। আমি ফুলকপিটা ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আমি ফুলকপিগুলোকে এরম সাইজ করে কেটে নিয়েছি, ছোট ছোট সাইজের। আর ভিতরের ডাঁটাটা, একদম কচি ডাঁটাটা ভেতরে, সেটাও কুচিয়ে নিয়েছি। খুব টেস্ট হয় এই তরকারিটাতে। আর আলুগুলোকে এরম ছোট ছোট করে কেটে নিয়েছি। 3টে আলু নিয়েছি, আর ধনে পাতা, তাজা ধনে পাতা নিয়েছি কিছুটা। এর মধ্যে কিছুটা ডাঁটি আমি পোস্তর সাথে বেটে দিয়েছি। আর একটা টমেটো আমি এরম পিস করে করে কেটে নিয়েছি, বড় সাইজের টমেটো। আর পোস্তটা আমি বেটে নিয়েছি। একটা জায়গা বসিয়ে দিয়েছি, পাত্রের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল, 1 চামচ কালো জিরে আর একটা ফাটানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে ফুলকপিগুলো দিয়ে দেবো। আচ্ছা, ফুলকপিগুলো ভাজা কিন্তু আমাদের লক্ষ্য নয়, জাস্ট একটু সতে মতো করে নেব, একটু নেড়ে নেব। যারা কাঁচা গন্ধ পছন্দ করেন না তাদের জন্য আমি দেখাচ্ছি। না হলে এই ধরনের দেশি তাজা ফুলকপি কাঁচা অবস্থাতে করলেও ভীষণ ভীষণ ভালো হয়। আমি 40-50 সেকেন্ড ধরে জাস্ট ফুলকপিটা একটু নেড়ে নেব। 40 সেকেন্ড পর আমি উষ্ণ গরম জল ঢেলে দেব। এরপর একে একে আলু, টমেটো সমস্ত কিছু দিয়ে দেব। পরিমাণ মতো নুন, হলুদ, 2টো চেরা কাঁচা লঙ্কা এবং 1 চামচ চিনি দেব। চিনিটা কিন্তু অতি অবশ্যই দেবেন, কারণ চিনিটা টেস্টে ব্যালেন্স করবে। যাদের খাওয়া নিষেধ আছে 1 চিমটি হলেও দেবেন, 2 চিমটি হলেও দেবেন। দিয়ে মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। এই সময় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলুটা। 1 থেকে 2 মুঠো কুচনো ধনে পাতা, পুরো পোস্ত বাটাটা, এতে একটু বেশি পোস্ত বাটা লাগে, পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা ঘেঁটে নেব। একটু নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব। ফিরে এলাম 4 মিনিট পর। এই সময় 4 পলের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে ফ্লেম অফ করে দিয়ে আমরা 5 মিনিট রেস্টে রাখবো, তারপর সার্ভ করে দেবো। এটা খুব ভালো টেস্ট হয় এরমভাবে করলে। খুব সিম্পল রেসিপি, কিন্তু মুখ ছেড়ে যায়। তো আমরা সার্ভ করে দিয়ে ফিরে আসছি 5 মিনিট বাদে। তৈরি হয়ে গেল ফুলকপি আলুর এই স্পেশাল তরকারিটা পোস্ত দিয়ে। এটা আমার দিদার রেসিপি, অনেক পুরনো দিনের রান্না। এটা যদি তোমরা একবার বানিয়ে নাও, এত সিম্পল রেসিপি, কিন্তু তোমরা খেয়ে দেখবে মুখ পুরো ছেড়ে যাবে। এটা আমার চ্যালেঞ্জ রইল। যদি ভালো না লাগে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ, আমাদের রেসিপিটা ভালো লাগেনি বা নতুনত্ব লাগেনি। তোমরা ফুলকপি দিয়ে তো অনেক রকম রান্না খেয়েছো, কিন্তু এরকম রান্না করে একবারটি দেখো প্লিজ, আমার অনুরোধ রইল। আর ভিডিওতে আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।